এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ, আমি তোকে নিজ হাতে বানিয়েছি, তুই হাজার গুনাহ করলেও আমি তোকে ভালোবাসি, কিন্তু মনে রাখিস তোর উপরে যদি কেউ জুলুমি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহ্য করব। আরো জোরে বলেন, সহ্য করব। কারণ তোদের উপরে 17টা বছর যেইভাবে জুলুমি করা হয়েছে আমি আল্লাহ দেখেছি। এই জন্য 17টা বছর দেখার পর আমি আল্লাহর সহ্য না হয় এমন পরিস্থিতি দাঁড় করিয়েছি, বাংলাদেশ থেকে তাকে ত্যাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যে বাংলার জমিনের ভিতরে স্বৈরাচার বিদায় হলো এমনটা নয়, ভবিষ্যতেও যদি কেউ এসে মানুষদের উপরে জুলুম করে তাদেরকেও এইভাবে বিদায় করে দিবেন। তিনি কে? কারণ মানুষদের নিজ হাতে সম্মান দিয়ে যত্ন করে কুদরত দিয়ে নিজ হাতে বানাইছেন। তিনি কে? কে বানাইছেন আমাদের? আর একটু জুড়ে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যদি হাজার গুনাহ করে এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ 950 বছর এদেরকে দাওয়াত দিলাম আমি, এরা কালেমা পড়ে না, প্রতিদিন আমাকে মারধর করে। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিলেন? কথা বলেন, কত বছর? কার কাছে দোয়া করলেন? আরো জোরে বলেন, কার? কি দোয়া করলেন? রব্বে করিম, 950 বছর দাওয়াত দিলাম, আমাকে প্রতিদিন মারধর করে, আর দাওয়াত দিতে পারবো না এদেরকে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, নৌকাতে ওঠো। ধ্বংস করে দিলেন 40 দিন 40 রাত পানি দিয়ে। নৌকা থেকে যেদিন নূহ আলাইহিস সালাম নামলেন, আল্লাহ বললেন, নূহ এবার হাঁড়ি এবং পাতিল বানাও। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম হাঁড়ি পাতিল বানানো শুরু করলেন। আল্লাহ কত হাজার বানাবো, বানাইতেই থাকো, কত লক্ষ বানাবো, বানাইতেই থাকো। নিজ হাতে হাঁড়ি পাতিল বানালেন, রোদে শুকালেন, বৃষ্টির পানিতে যাতে না ভিজে এই জন্য তিনি আবার বৃষ্টির পানিতে না ভিজার জন্য ঘরের ভিতরে ঢুকালেন। অনেক যত্ন করলেন হাঁড়ি পাতিলের প্রতি। আল্লাহ হঠাৎ করে একদিন ডাক দিয়ে বললেন, নূহ, হাতের যে লাঠি আছে লাঠিটা দিয়ে সব হাঁড়ি পাতিলগুলো ভেঙে দাও। কে আদেশ দিয়েছেন? আরো জোরে বলেন, কে? নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে সব হাঁড়ি এবং পাতিলগুলো লাঠি দিয়ে ভেঙে দিলেন। মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নূহ, এই নূহ, মন খারাপ কেন? কি কারণে মন খারাপ? কি জন্যে মন খারাপ? নূহ আলাইহিস সালাম বললেন, রব্বে করিম, কি জন্য আপনি আমাকে হাঁড়ি পাতিল বানাইতে বলছিলেন, আর কি জন্যেই বা আমাকে ভাঙতে বললেন? কিছুই বুঝলাম না। এত কষ্ট করে হাঁড়ি পাতিল বানালাম, এত শ্রম দিলাম, ঘাম ঝরালাম, রোদের ভিতরে শুকালাম, বৃষ্টির পানিতে যাতে না ভিজে ঘরের ভিতরে ঢুকালাম, এত কষ্ট করে বানালাম, হঠাৎ করে আপনি বললেন হাতের লাঠি দিয়ে ভেঙে দাও। সব হাঁড়ি পাতিলগুলো ভেঙে দিলাম, বড় ব্যথা লাগছে আল্লাহ, বড় কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তোমার হাঁড়ি পাতিলে যখন ভাঙছিলা, তোমার হাঁড়ি পাতিলকে যখন ভাঙছিলা, তোমার হাঁড়ি এবং পাতিল কি দৌড়ে দৌড়ে পালাইছে? নূহ আলাইহিস সালাম বললেন, না ইয়া রব, দৌড়ে দৌড়ে পালাই নাই। তুমি যখন তোমার হাঁড়ি এবং পাতিলকে ভাঙছিলা, তখন কি তোমার এই হাঁড়ি পাতিল তোমার কাছে হাত জোড় করে জীবন ভিক্ষা চাইছে? কয়, না, ভিক্ষা চাই নাই। তুমি যখন হাঁড়ি এবং পাতিলগুলো ভাঙছিলা, তখন কি তোমার হাঁড়ি পাতিল তোমার কাছে আকুতি মিনতি করেছে? না, করে নাই। হাঁড়ি পাতিলগুলো বানিয়েছো, কয়দিন খাওয়াইছো তুমি? না, একদিনও খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাধারণ 6 মাস হাঁড়ি পাতিল বানিয়ে ভাঙার পর যদি তোমার এত ব্যথা লাগে, আমি 950 বছর আমার বান্দাদেরকে খাওয়ায়া তুমি বললা ধ্বংস করে দাও, আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে কি আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগে না? সে যতই গুনাহ করুক এরপরও তাকে ভালোবাসেন। তিনি কে? কত গুনাহ হয়েছে আপনার? কত গুনাহ, কত হাজার গুনাহ, কত শত গুনাহ? 50 বছর গুনাহ করেছেন, কোনোদিন আপনার গুনাহ আল্লাহ কখনো কাউকে পরিষ্কারভাবে জানায় নাই। আপনার নিজের গুনাহ আপনার বিবি জানে না, আপনার ছেলের গুনাহ আপনি জানেন না। প্রত্যেকের গুনাহগুলোকে আলাদা আলাদাভাবে গোপন রেখে দিয়েছেন। তিনি কে?
কেন গোপন রেখে দিয়েছেন জানেন নাকি? কোনো একদিন যদি মসজিদের কোনায় বসে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলে 50 বছরের গুনাহ এক তাওবাতে আমি আল্লাহ মাফ করে দিব। কেন মাফ করে দিব? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দরভাবে অবয়ব গঠন দিয়ে সূরত দিয়ে নিজ হাতে আমাদের বানাইছেন তিনি কে? গুনাহ করবেন, তাওবা করবেন, মাফ হয়ে যাবে। আপনার উপরে যদি কেউ জুলুমি করে, আপনি বিচার না নিলেও বিচার নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নমরুদ কিন্তু কম বড় ডাকাত ছিলেন না, আল্লাহর পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলেছিলেন, ঠিক না বেঠিক? বাংলার জমিনের ভিতরে স্বৈরাচারও কিন্তু কম ডাকাত না। তাফসীর কারক কোরআনের মাহফিল যারা করেন তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরেছে। ফেরাউন নবীকে জেলখানায় ভরেছে, নমরুদ নবীকে জেলখানায় ভরেছে। আর বাংলার জমিনের ভিতরে স্বৈরাচারও কিন্তু ধর্ম প্রচারক, ইসলাম প্রচারক, আলেম ওলামাদের ধরে ধরে কোমরে রশি বেঁধে জেলখানায় ঢুকাইছে। কোনো তফাৎ? আরো জোরে বলেন কোনো তফাৎ? এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে সূরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার পরের আয়াতে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ হুঁশিয়ার, যত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর চেহারা কিন্তু সারা জীবন থাকবে না। তোমার এই চেহারা কিন্তু আমি আল্লাহ আবার একের পর এক কেড়ে নিব। এই চুল কালো দিছিলাম, চুলটারে সাদা বানায়া দিবেন তিনি কে? এই চামড়া টাইট দিয়েছিলাম, এই চামড়া আবার ঝুলায়া দিবেন তিনি কে? এই হাতে এমন শক্তি দিয়েছিলাম, 50 কেজি বাজার রাজশাহী সিটির মসখান থেকে বাজার করে 50 কেজি বাজার হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু আজকে 50, 60, 70, 80 বছর বয়স, লাঠি দিয়ে নিজে হাঁটতেও পারে না, এই হাতের শক্তি নিয়ে নিলেন তিনি কে? আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ যতই সুন্দর করে বানাই এই চেহারা সারা জীবন থাকবে না। ইউনিভার্সিটির ছাত্ররা বলেন, ইউনিভার্সিটির ছাত্রীরা বলেন, যত ছাত্র ভাই আছেন, যত ছাত্রী বোনেরা আছেন, সবার কাছে আমি নিউজটা দিয়ে যাই, এত সুন্দর করে যে চেহারাটারে আলতাসনু মাখায়া ঘোরাফেরা করেন পর্দা ছাড়া, মনে রাখবেন এই যৌবনটা যিনি দিয়েছেন, আবার এই যৌবনটা আস্তে আস্তে নিয়ে যাবেন তিনি কে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একবারে নিচ থেকে আল্লাহ নিচের দিকে নামাবেন। এই যৌবনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী রাখবেন না, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের শক্তিটাকে নিচে নামিয়ে নিবেন। তবে হ্যাঁ, সময় থাকতেই ইবাদত করতে হবে কার? সময় থাকতে যৌবন বয়সে গোলামি করতে হবে কার? কারণ মুরব্বী হয়ে গেলে যখন আমার বয়স হবে 80, 90, আমার যৌবনকালের শক্তিটারে নামায়া নিবেন তিনি কে? তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, সবার শক্তি আমি কমাবো না, কিছু কিছু মানুষদের শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেব। তারা কারা? তারা হলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তারা হলো ওই ব্যক্তি যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে এবং নেক আমল করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য। তারা যত বিদ্য হবে তাদের সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। কার উপরে ঈমান আনতে হবে? আর জোরে বলেন কার? নেক আমল করতে হবে একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাদেরকে বৃদ্ধ বানাবেন ঠিক, কিন্তু কলবের দিক দিয়ে তাদেরকে যৌবন কাল দান করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কয়টা শিক্ষা পেলাম? মানুষদের উপরে কখনো জুলুমি করা যাবে না, কারণ মানুষদেরকে নিজ হাতে বানাইছেন তিনি কে?
আবার নিজের যৌবনের শক্তি আছে বিদায় কখনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এই যৌবন শক্তি একদিন ছিনিয়ে নিয়ে চলে যাবেন তিনি কে? সবার যৌবন শক্তি ছিনিয়ে যে আল্লাহ নিবেন এমনটা নয়। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত যৌবন শক্তি দান করে দিবেন। তার প্রথম নাম্বার হলো যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছিল আল্লাহর জন্য, তাদেরকে কিয়ামত নয় যতদিন জীবিত থাকবে তাদের যৌবন শক্তিটাকে ধরে রেখে দিবেন তিনি কে? কোন যৌবন শক্তি? কলবের শক্তি, কলবের শক্তি। দেখবেন যুবক বয়সে কিন্তু তাহাজ্জুদ নামাজে দাঁড়াতে পারে নাই। যখন বয়স হয়েছে 90, এই 90 বছর বয়সে কিন্তু দেখবেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে এই বৃদ্ধটা দাঁড়ায়া থাকে। বোঝা যায় যৌবন বয়সে কলবের শক্তি কিন্তু বেশি ছিল না, বৃদ্ধ বয়সে ওই মানুষের কলবের শক্তি বাড়ায়া দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে সূরা আত-তিন থেকে কিছু বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। 3টা পয়েন্টে কথা বলেছিলাম। নাম্বার 1, জুলুমকারীকে কেউ মাফ করবেন না, তিনি কে? মানুষদের উপরে জুলুম করলে তাকে ছাড়বেন না, তিনি কে? মানুষদেরকে নিজ হাতে কুদরত দিয়ে বানাইছেন, তিনি কে? আবার এই যৌবন শক্তি ছিনিয়ে নিয়ে চলে যাবেন, তিনি কে? তবে তাদের কাছ থেকে নেবেন না যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদেরকে যৌবন কলবের শক্তি মৃত্যু পর্যন্ত দান করবেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন একটু আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা আছে?